আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আর এখানে আমাদের দেখতে পারা আমি মাছ ভিজাইছি, তাই আজকে মাছের তরকারি আর চিকেনের তরকারি রান্না। আর আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা। আর এখানে আমাদের দেখতে পারা আইস এখনো ছুটছে না। আমি আরও কত সময় ভিজাইয়া এর বাদে মাছরে খাইতে হইতে রেডি করিয়া এর বাদে আমি আপনার সামনে আইব। আর আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিবা, আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। আর এখন আপনারা দেখতে পারা আমি হান্ডি বয়ে দিছি, হান্ডির মাঝে আমি তেলও দিলাইছি। আমি ফয়লা আপনারা দেখাইলাম। আমি একটার মাঝে আমি সামান্য তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিলাম। তেল এখনো বালা থেকে গরম হয়েছে না, তাই আরও সামান্য তেল গরম হইবার লাগে আমি অপেক্ষা করলাম। আর ও সেটে দিয়ে আমি আপনারা দেখাইলাম। আমি একটা কন্টেনারের মাঝে ওলা পেঁয়াজরে আমি কুচিয়া রাখিলাই ফ্রিজারের ভিতরে। তো ওগুলা কুচিয়া রাখিলাইলে এক সপ্তাহ বড়া বালা থাকে বা 2 সপ্তাহ বালা থাকে। তো আপনারা চাইলে আপনারা ওগুলা কুচিয়া রাখি লাইতে পারেন, মুখ লাগাইয়া রাখিলাম যেন। আর এখন আমি পেঁয়াজ আমি দিলাইলাম পরিমাণ মতো। মাছ আবার আমি বড় হান্ডি দিয়ে রান্ধি না বা বেশি রান্ধি না, একবারে কমাইয়া রান্ধি। আর এতে আমার পুরুত থাকতেও খায় না, তে আমরা দুইজনে খাই। আর লাগে কমাইয়া আমি সকল সময় আমি মাছের তরকারি বানাই। আর দেখতে পারা এখানে আমাদের কাঁচামরিচ আমি খাইটা দিলাইছি, আর লবণও আমি পরিমাণ মতো দিলাইছি। আর দিয়া আমি বালাটিকে আমি লাড়ার পরে আমি গুড়িয়া রাখিলাম বড় আরও 5-7 মিনিটের লাগে। আর যে সময় পেঁয়াজ মজি যাইব এর বাদে আমি সকল জাতীয় স্পাইস আমি দিব। আমি গুড়িয়া রাখি লাইছি আমার পেঁয়াজ বালাটিকে মজবো। আর ও সাইডে দিয়ে আমি দেখাই চিকেনের লাগে আমি পেঁয়াজ দিয়া আমি একটা হান্ডি করেছি, পেঁয়াজ সকলটা আমি দিলাইছি। আর এখন আমি চিকেনের তরকারির মাঝে আমি সকল জাতীয় স্পাইস আমি দিই। ইটা পেঁয়াজ দেখতে পারা আমি 60টা পেঁয়াজ আমি দিছি। এখন সময় আমি কুটা পেঁয়াজ দিয়েও বানাই চিকেনের তরকারি বা মিট তরকারি, মিটের তরকারি। আর আইজ আমি 60টা আমি পেঁয়াজ আমি দিছি। আর এখন আমি বালাটিকে লাড়িয়া আমি পেঁয়াজে বাঙ্গি লাইছি। এখন দেখতে পারবা আমি সকল জাতি স্পাইস আমি দিলাম। সকল জাতি স্পাইস এর লগে মেথি পাতাও দিলাইছি। আমি আখতা তরকারির মাঝে আমি মেথি পাতাও দিই, আখতা দেই না। তে আইজ আমি মেথি পাতাও দিছি চিকেনের তরকারির মাঝে। আর বাখর পাতা একবারে উপরে আমি লামাইবার সময় বাখর পাতা দিয়া এর বাদে তরকারি আমি লামাই। আর স্পাইস মজানির পরে এরপরে আমি চিকেন আমি দিলাইম। আর চিকেন মজানির পরে আমি শিরা আমি সামান্য দিলাইম। আর তরকারির মাঝে আমি একটু শিরা দেই, আমার পুরো টাইমতে বালা ফায়ার লাগে আমি তরকারির মাঝে একটু শিরা দিই। আর এখন আপনারা দেখতে পারবা আমি চিকেন দিয়া আর আমি বালাটিকে লাড়ি লাইলাম, মজা এইবার লাগে আমি অপেক্ষা হবা। আর এখানে আমাদের দেখতে পারছেন আমি টমেটো আমি দিলাম, ছোটো ছোটো টমেটো দরকার 2টা আমি দিলাইছি। আর এখানে মাঝে হইল গিয়া চিকেন হইলো 2টা চিকেনের মাঝে আমি 2টা টমেটো দিছি। তা ছোটো ছোটো, বেশি বড় হইলে আমি একটা দিলাম না। আর ছোটো টমেটো এর লাগে আমি একটা দিছি। আর এখন আমি শিরা দিলাইলাম, আর শিরা দিয়া আর গুড়িয়া রাখিলাম চিকেনের তরকারি। আর চিকেনের তরকারি দেখতে পারা শিরা দিয়া এরপরে আমি গুড়িয়া রাখি লাইছি। আর গুড়িয়া
আমার দরকার 15-20 মিনিটের মাঝে আমার তরকারিটা হয়ে যাইব। আর এখন আমি যাইলাম মাছের তরকারি আমি দেখাইলাম আপনাদের। পেঁয়াজ দিলাম, পেঁয়াজও আমার মজে গেছে। আর এখন আমি দিলাইলাম সকল জাতীয় স্পাইস আমি দিলাইলাম, আমি যেটা যেটা মাছের তরকারির মাঝে দিই আমি সকলটা দিলাইলাম। মাছের তরকারির মাঝে আমি দিই ধনিয়া পাউডার ও লইদার মরিচ আমি দিই। আর ও দেখতে পারা আর জামিরের বাকলও দিয়া এই বোয়াল মাছের তরকারি বানাইনি। দেখতে পারা আমি জামিরের বাকলও দিলাইছি একলগে দিয়া আমি বালাটিকে মজাইয়া এরপরে আমি মাছ আমি দিলাইনি। আমি স্পাইস বালাটি মজাই লিছি। এখন আমি মাছ তেলাইমু আর মাছরে খাইটিয়া আর আমি লবণ দিয়া বালাটিকে খসলাইয়া মাছরে আমি দই লিছি। আর দইয়া দেখতে পাররা আমি একটা ক্যালেন্ডারের মাঝে লই দিছি। আর এখন আমি মাছ তেলাইছি, মাছ দিয়া আর মজাইয়া এর বাদে আমি শিরা আমি দিলাইমু। এখন সময় দেখা যায় মাছের তরকারির মাছের মাঝে গন্ধ করে, ই মাছ মাশাল্লাহ অনেক বালা মাছ, মাছের মাঝে কোনো গন্ধ নাই বা সেরবও নাই, মাছের মাঝে থাকে না আমি সেরবিলা সেরবও নাই। তে আলহামদুলিল্লাহ তরকারিটা এমন বালা হয়েছিল, আপনারা চাইলে আপনারা ওলা বানাইবা। আর দেখতে পারা আমি শিরা দিয়া আর আমি গুড়িয়া রাখি লাইছিলাম 15 মিনিট। আর 15 মিনিট বাদে দেখতে পারা আমার চিকেনের তরকারিও হয়ে গেছে, আবার মাছের তরকারিও আমার হয়ে গেছে। আরও দেখতে পারা আমার মাছের তরকারি। আর বাখরের পাতা আমি একবারে লাস্টে দিয়ে দিই, তে দেখতেও সুন্দর লাগে আর গ্রানও করে তরকারির মাঝে। আরও দেখতে পারা আমার মাছের তরকারি, আরও সেটি দিয়ে দেখতে পারা চিকেনের তরকারিও আমার হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর। আর আজকের দিনটা অনেক সুন্দর, আমি সামান্য রেকর্ড করছি আপনারা দেখাইমু। আর আপনারা চাইলে আপনারা ওলা বোয়াল মাছের তরকারি আর চিকেনের তরকারি বানাইবা। আর দেখতে পাররা আমি আপনারা সামান্য রেকর্ড করিয়া রাখছি, অনেক রোদ দিছে। আর 2 ওয়াশিং মেশিন কাপড়ও আমি বাড়া দিছি মিলিয়া। এখন সময় তো ঠান্ডার লাগি দেওয়া যায় না কাপড় বাড়া মিলিয়া, আজকে বাতাসও দের। আর এরপরে দেখতে পাররা আমি 2 ওয়াশিং মেশিন কাপড় দিছি বাড়া মিলিয়া। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগি। আপনারা সকল বালা থাকবা। আর গার্ডন আপনারা দেখতে পারা। আর এটা উড়ির সাঙ্গারিও এটা ভাঙ্গি গেছে, তো এই বছর ইনশাল্লাহ এটারে ঠিক করবো। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।